আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশাস ডু ডায়েরি। ঈদের দ্বিতীয় ব্লগ, ঈদ নাইট ব্লগ, তাও ফার্স্ট পার্ট নিয়ে আমি হাজির হয়ে গেছি। এটাই থাকবে ঈদ ডেট এবং দাওয়াত ব্লগ। আন্টির বাসায় চলো চলো। এই হচ্ছে আমার ঈদ ডে, না ঈদ ডে শেষ হয়ে যাচ্ছে। চলো আমরা মাংস বের করি। মাশাআল্লাহ, পাখি সরা দই কিনছো? অনেক সুন্দর হয়েছে। আমাদের বাঙালির ঘরে ঘরে ঈদের দিন আমাদের বাবা স্বামীদের কাছ থেকে আসা প্রথম কোল্ড ড্রিঙ্কস 100টা থাকার পরেও আমার ঘরে তো প্রয়োজন দুধ চা। এটা স্যার আমার চলেই না। তো চলুন চা খাই আর সাথে একটু দুধি, যেটা দিয়ে ঈদের সন্ধ্যায় মিষ্টি মুখ করলাম। সন্ধ্যা বাজে 7:30। এখন বেরোবো আমরা ডেটে। ক্যাজুয়াল আমি আর পরান আমাদের স্বাভাবিক একদম রিল্যাক্স লাইফ দেখাতে খুব পছন্দ করি, কারণ আমরা ক্যামেরা কনশাসও না। আমরা যেগুলো ব্লগ করি এগুলো ভাইরাল হওয়ার জন্য না, এগুলো সম্পূর্ণটাই আমাদের ডায়েরি। যেদিন থেকে আমি দেখছি যে এখানে আমার গ্রোথ কম, আমার ইনকাম আসে না, আমাকে আমার পরান একটা বুঝ দিয়ে দিচ্ছে যে এটা আমাদের ডায়েরি, যেখানে আমাদের জীবনের প্রতিটা গল্প লেখা থাকবে। যতদিন ডিজিটাল লাইফ থাকবে এগুলো থাকবে সংরক্ষিত আমাদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, নস্টালজিয়া ফিলিংসের জন্য। আর এরপর আমি রেডি হচ্ছিলাম আমার পরানের দেওয়া গিফট শিখলাম নিয়ে। তো এখন বের হয়ে যাব, চলুন ঘুরে আসি। বাহিরে তখনও ঈদের মজা চলতেছে, সবাই সবার মতো ঈদ আনন্দ উপভোগ করতেছে। আমরা বের হয়ে গেলাম রিক্সায় করে দুজন আমাদের পাশে দক্ষিণ বনশ্রী এলাকায়। উপলক্ষ যে দুজন বসে একটা কফি খাবো বা চা। আমরা বেরোতে হতে প্রায় 8:30 বাজে। তো রাস্তাঘাটে দোকানপাটগুলো বন্ধ ছিল, তাও সবাই সবার মতো এক একটা সার্কেল নিয়ে ঘুরতেছিল। আশপাশটা নিরিবিলি ছিল, গাড়ি ঘোড়ার চাপ খুব কম ছিল। আর আমরা খুঁজতেছিলাম আমাদের জন্য একটা উপযুক্ত নিরিবিলি সুন্দর চায়ের দোকান। এই যে এখানে সবাই সবার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতেছে ফিরতেছে, আর আমার জন্য কিছুটা একটা ছোটোখাটো একটা সুন্দর নিরিবিলি পরিবেশে রিক্সা রাইড হচ্ছে, যেটা আমার কাছে বেশি উপভোগ্য লাগতেছে। এখান থেকে সরাসরি ফিরে আমরা যাব সানিদের বাসায়, মানে আন্টির বাসায় দাওয়াতে। তো ভাবলাম যে আমরা ডেটটা জাস্ট দুজন না করি, আমরা আমাদের রিক্সাওয়ালা ভাইয়াটাকে বললাম, ও ছোটো ছিল বয়সে, আমাদের সানিদের থেকেও ছোটোকে বললাম, ভাইয়া তুমি আমাদের সাথে থাকো, চা খাও। আমি ছোটো ভাইটাকে জিজ্ঞেস করেছিলাম যে ও কী চা খাবে, আর দোকানটার নাম ছিল টং। দোকানটার নামটা সুন্দর ছিল, একদম পাড়ার পাশের চার দোকানের মতো। তো ও দুধ চা বললো, আমি পরানকে এসে সেটা জানালাম। অর্ডারটা দিয়ে আমরা সাইডে এসে দাঁড়িয়েছিলাম, এখানে বসার এক ফোঁটা জায়গা ছিল না। পরে পরানই গেছে চাটা আনতে, এই যে ছোট্ট ভাইয়াটা দাঁড়ানো পাশে। আর আমি ততক্ষণ একটু রিক্সায় বসে ছবি টবি তুললাম। আমার রিক্সা খুবই ভালো লাগে, আমি যদি জীবনে কোটিপতিও হই একটা গাড়ি কেনার আগে একটা রিক্সা কিনবো, নিজের প্রাইভেট রিক্সা। আই লাভ দিস রিক্সা। যাই হোক, আর এই পাশটাও ঈদ মেলা চলতেছে, এটা হচ্ছে 10তলা মার্কেট। চা খাওয়া শেষ করলাম, এরপর আমি ওখানে দাঁড়িয়ে চা খেলাম, যেহেতু এখানে বসার জায়গার অভাব। তারপর আমরা ফিরতে ফিরতে কাজীবাড়ির মোড়ে এসে আমাদের ভাই কটার সাথে দেখা হলো। যেহেতু আমরা ওইখানেই যাবো ওদের বাসায়, তাই সব কটা মিলে মজা করতে করতে ঈদ মুবারক, ঈদ মুবারক। বড় কেমন আছো বড়? হ্যাঁ যাও, তুমি যাও, যাও গা, এই বেটা যাও, না না এই বেটা যাও, যাও যাও, আমার এখানে জিহাদ বসবে, জিহাদ বসবে, জিহাদ বসবে। আজকে আমার জিহাদের সাথে দিলে না, মনে রাখো কি করছো। রিক্সা চেঞ্জ করবেন বুঝছেন? এই দেখো আমি আর ইয়াসু, সিট চেঞ্জ হয়ে লিগাই কিছু দামে দাঁড়। আমি আর ইয়াসু আমরা দুজনেই রাতের বেলা আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছে। ঈদের দিন আমরা দুই ভাই বোন কোথায় যাব? তোরা কারা? তারপর আমাদের রিক্সার সাথে আরেকটা রিক্সা নিয়ে আমরা হচ্ছে আন্টির বাসার দিকে রওনা দিচ্ছি। তো আমাদের সাথে সানি ইয়াসিন উঠছে, আর পরান সামনে বসতে, জিহাদকে বসতে দেয়নি, তাই আমরা রাগারাগি করতেছিলাম। তো এই তো মজা করতে করতে চাবড়িগুলো এলাকার না, এলাকার চাবড়ি এডি। আপু সপ্তাহে বসো বসো বসো, ধরে বসো। এই রঙে কেন ইয়াসিন আর কিছু, আসলে আমরা রিক্সা রাইডই বেরোইছি মনে হচ্ছে পরান।
পেট্রোল নাই, অক্টেন নাই, ডিজেল নাই রে ভাই, কিছুই নাই, কিছুই নাই। হাই প্রাণ, আমার বাড়িতে প্রাণ কালকে আমরা লন্ডন যাই। 2-3 দিনের ভিতর ওই আমার চাচতো বোন এটার বিয়া তো। আসলে রিক্সা রাইড চলতেছে, আমরা রাতের বেলা একদম মেইন রোডে উঠে গেছি রিক্সা নিয়ে, আর রাস্তা পুরো ফাঁকা, কারণ একদম ঈদের দিন, তাও রাত বাজে 10টা। তো আমরা সব রওনা দিছি আমাদের বাসার দিকে, আর রিক্সায় বসে মজা করতে করতে যাচ্ছি। পরিবেশ সুন্দর, বাতাস সুন্দর, আসলে ঈদ রিক্সা রাইড চলতেছে। অসাধারণ রিক্সার অদ্ভুতের শব্দ। আরে রাস্তা রে ভাঙ্গা সোরা রাস্তা রে, এই নাই ভিতরের রাস্তা, আমি সব করে আমি পিনাম। রাস্তা প্রচুর ভাঙাচোরা থাকা সত্ত্বেও আমাদের এই রাইডটা খুব ভালো লাগতেছিল। আশেপাশে কিছু ছোট ছোট চার দোকান খোলা ছিল, আর আমরা চলে আসছিলাম প্রায়। তো আমরা যেহেতু একদম মানে মেরাদিয়া রোড থেকে উঠে আমরা ত্রিমোহনী পর্যন্ত আসতেছি, তো এই যে রোড না তোরা আস্তে আস্তে আয়। ইয়াসিন কি নামবি? না আমি দেরি করবো না, 10টা বাজে নাম্বার। না 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 না, তুই নামবি? ইয়াসিন নামবি? এই আমি একটা মানুষ যে ক্যামেরাম্যানরা আসলে কোনো অনুষ্ঠানে দেওয়া যায় না। আমরা আন্টির কাছে যাচ্ছি, কিন্তু ভিতরে যায় তো। কয় টাকা দিছো ইয়াসিন? আরেকবার দেখা, কয় টাকা দিছো? দেখাও দেখাও। আরে ওই সিমলাই জিয়া তুমি সালামি দিবা না সিফাত রে? দেব তো বিকাশ নাম্বার পাঠাতে বলো। ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই বিকাশ নাম্বার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে বলো। আচ্ছা জিহাদ রে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাও, জিহাদ জিহাদ মামারে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাও। অফিসের কাছে অফিসে দেখি ফিরে পাঠাই। আচ্ছা দেখছো, আমি তোর সব মামুকের কাছ থেকে সালামি উঠাই দিতেছি। রাত অনেক হয়ে গেছিলো, তাই আমরা দ্রুত খাওয়া দাওয়া শুরু করে দিছি। আন্টির হাতের খিচুড়ি খেয়ে আমাদের আবার বাসায় যেতে হবে, আমার ভাইগুলো আমার হাতে খাওয়া খাবে। তো এই যে খিচুড়ি আর গরুর মাংস খাচ্ছি, ওই যে আন্টি আর খালু। তো এবার নানুর পালা, এই যে নানু আর নানুর নতুন কচি স্বামী আমাদের জিহু, এটা আমাদের নানু। আমাদের নানুর জন্য দোয়া করবেন, আমাদের নানু প্যারালাইসিস, সে বিছানায় থাকে, মাঝে মাঝে একটু সুস্থভাবে কথা বলতে পারে। তো আমরা ফিরে আসার আগে নানুকে ঈদ মুবারক জানতে গেছিলাম, তো তখন সবাই নানুর সাথে ফটো সেশন করলাম। নানু সুন্দর করে হাসো। লাইট ক্যামেরা অ্যাকশন। এই যে সুন্দর সুন্দর। এই নানি এদিক থেকে গাও। সব নানির সব ফটো সেশন চলতেছে। আবার গাও। ফ্ল্যাশ দাও। বহুদিন পরে গ্রামের একটা ফিল পেয়েছে। শুনশান রাস্তা, কোনো গাড়ি ঘোড়া নাই। সবাই মশার কাছে নিয়ে যাও, সবাই দেখো আমরা রাত্রেবেলা হেঁটে গেলাম। হেই ব্রো, হোয়াটসঅ্যাপ দেখ তখন খুঁজতে খুঁজতে জানি বাইরের মানুষের কাছে না চলে যাই। এদিকে আহা দে সুন্দর কালা গুটগুটটা রাত। ওরা কি রে এবারের মধ্যে বাড়ির সামনে তখন ঈদের গান চলতেছে, অন্ধকারে হেঁটে আসার পথে আমাদের শোয়েব মজা করে চিৎকার করতেছিল, ভয় পাওয়ার কিছু নাই। তারপর আমরা চার দোকান থেকে একটু ঘুরে ফিরে সবকটা হাঁটতে হাঁটতে বাসায় ফিরলাম। পরবর্তী ব্লগে ডিনার টাইম দেখানো হবে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।